যাব দর্শক সি প্লাস টিভি লাইভ তোমার স্বাগতম জানাই ইফতেখার নতিশন বর্তমানে আছি নগরের উত্তর কাঠটলির বিশেষপাড়া নামক জায়গা আরা খবর পাই যে এডে 90 বছর বয়সী মহিলা যার নাম হল পেয়ারা বেগম তার শ্বশুর বাড়ি এডে এবং তিনি আজিয়ে 90 বছর বয়সী বৃদ্ধ মহিলা ইন্তেকাল করে এবং ইন্তেকাল করানোর পরবর্তী এখনো পর্যন্ত তার যে দাফনলাই খবর করণ কিংবা দাফনের যে ব্যবস্থা ইয়ান আসলে এখনো পর্যন্ত গরিব না পারে তার পরিবার এবং তারা নাকি তার দাবি যে কিছু তার ঘরের মানুষই তারা দাফন বাধা দেন এবং তারা দাফন গরিব না পারে এবং লাশ এখনো পড়ে আছে আর এভাবে দেখেন আর তার পরিবারের একটু কথা যে মহিলার আসলে দাফন করণ এখনো সম্ভব নবে কিংবা খবর করিত না পারে খবর করতে দেওয়ানোর তার পরিবারের লোকজন। আচ্ছা, যে মহিলাটা মারা গিয়েছেন যিনি উনি আপনার কি হয় এবং ওনার বয়স কত? উনি আমার আম্মা, ওনার বয়স 90 চলতেছে। কি কারণ উনাকে দাফন করতে দেওয়া হচ্ছে না? এটা ওনার শ্বশুর বাড়ি। আমার বাবা মারা গেছে 91 তুফানের মানে এক মাস আগে। তখন আমার বাবা মাখালি মেডিকেলে থাকাকালীন আমি এখানে আসছি আমার স্বাস্থ্য বাড়িতে। তখন আমার মেজো চাচা বেঁচে আছে, তারপর আমার বড় চাচি টাচি সবাই বেঁচে আছে। ওদেরকে বলছি, তারপর আমার ফুফতো ভাই, আমার চাচতো ভাইরা, বশরউদ্দিন চৌধুরী, তারপর হাসান জীবতী আছে, ওদেরকে সবাইকে ডাকে বলছি আমার বাবা এরকম মেডিকেলে, তোমরা যাবে কি না? তো ওরা বলছে থাক, আমাদের যাইতে হবে না, তুমি যে আমাদের স্বাস্থ্য বোন, তুমি আমাদের ভাইজি, আমরা তোমাকে মাইনে নিছি, আনতে হবে না, ওখানে মা খালি কবর দিক। এখন সমস্যা, এখন আমার বাবাকে দাফন দিতে দেয়নি। এখন আমরা দাবি করতেছি যে আমার আম্মাকে এখানে দাফন দেওয়ার জন্য। এখন সমাজের লোক রফিকের বলছি, রফিক উনি কাউন্সিলর এখন বর্তমানে বিএমপির, ওনাকে বলছি, উনি বলছে ঠিক আছে, আমি এটা আমার সমাজের সাথে কথা বলো। তারপর আমি জাহিদের সাহেবের কাছে গেছি, জাহিদ বলছে আচ্ছা আমি দেখি বলার জন্য। ওরা আমাকে একটা খাটো বের করতে দেয়নি, যাই হুজুরকে মানা করে দিছে কে শিবলুয়ে আমার থেকে মানে খাটো বের করতে হ্যাঁ বের করতে দেয় না, লাশ ধোয়া বলছে বের করতে দেয় না। তখন এই সারাদিন সেখানে মার্কেটিং করার পরে আমি সমাজী দিদার, উনি মাসপিসারির জিএম বুঝছেন, উনিও এই এলাকার সমাজী একজন, ওনাকে ফোন করলাম যে আঙ্কেল এরকম এরকম আমাকে দেয় নাই। তারপর উনি বলছে ঠিক আছে তুমি যাও, লোক পাঠাও, আমি মসজিদে বলে দিচ্ছি কামালকে হুজুরে যে খাট বের করে দেওয়ার জন্য। তোমাদের বাড়ি বাড়ি কবরস্থানের ব্যাপারে তো আমি বলতে পারবো না, তোমার ভাইপুত আছে, স্বাস্থ্য ভাইরা আছে, ভাইপুতেরা আছে, ওদের সাথে বলো ওরা কি বলে। আপনারা এখানে বসবাস করছেন আজকে কত বছর এবং উনারা কি কারণে মানে কোন কারণে লাশ দাফন করতে দিচ্ছেন শুধু সেটা বলো। ওরা বলতে চাচ্ছে যে আমরা এখানের অরেশদার না, কিন্তু আমার নানারা, আমার বাপেরা 3 ভাই 1 বোন, কিন্তু 1 বোন সে মারা গেছে। তারপরে আমার বাবারা 3 ভাই ছিল, 3 ভাইয়ের মধ্যে আমার বাবা ছোট। তাই আমার বাবা মারা যাওয়ার কালে কাগজপত্র আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে, বলছে যে আমার মা এই জায়গা আছে, তোরা যদি ভোগ করতে পারিস তাহলে যা, কিন্তু ওরা যে মানুষ ওরা তোকে আশ্রয় দেবে না। তা আমার জামাই ছিল একটু পাটিগতিক নাম করা, মানে ইতারা হয়তো সাথে আন নানারা 3 ভাই আছিল। তো এই আন নানা মানে বিগত বহুত বছর বিয়ে শাদী ব্যাগ কিছু কুলনা বসবাস করতে দেরি। তো এটাই আনামু এডে আছিল। তো ফর দিয়ে নাই আম নানা এডে বসবাস করছি, এডেই মারা গেই দে এডেই তারাল্লা মানে দেহা সাক্ষাৎ নয় আম্মা তারা যোগাযোগ কই। তো আর ফবেস আরেক নানার বাচ্চা দে ফবেসা সই দুললো মানে বিয়ারিশ ইতারা হয়তো সাথে আরা বিয়ারিশ মানে আরা শফিল আলম বোলার হন আজ 30 বছর ইতারা গরিয়ান ভাঙ্গি 11 বার এখনো মামলা চলার এখনো মামলা চলার মানে ইতারা হয়তো সাথে আরা বেয়ারিশ আরা শফিল আলমের অলাদ ফর জন্য ইতারা ইয়ান হয়তো ব্যবস্থা আর কিনা বা প্রথমে তো আমরা দাফন করতে চাইও নি এখন জায়গা ইয়ান আর পারিবারিক কবরস্থান এখন ফুগুরু রইফার না। এখন আরেকজন মানে আর খুব ভালো সবকিছু গেয়া করে দেখা গরিব সহযোগিতা করে। তো ইতারা মদকর গোষ্ঠী ইতারা হইয়া তো এই জাগাত এখন দাফন দিয়ে দেরি। পেয়ারা বেগম শফিউল আলম ভোলা।
দর্শক আসলে আর এতক্ষণ পর্যন্ত যারা আহত হয় তারা হল যে মহিলা 90 বছর বয়সী যিনি মারা গিয়ে তার নাতিনে হজে এবং তার মাইয়ার লগে মূলত তার যে শ্বশুর বাড়ি ইহানে তারা দাবি করেন এবং দীর্ঘ 28 থেকে 30 বছর ধরে তারা এটা বসবাস করে গিয়ে কিন্তু তার যে পারিবারিক কবরস্থান তারা কবর দিতে বাধা দেওয়া হয় দীর্ঘ প্রায় আজ 6 থেকে 7 ঘন্টা যাবত সময় ধরে তার লগে ঝামেলা হয় বলে তারা জানায় এবং এখনো পর্যন্ত লাশ দাফন করে বেলায় অন পারিবারিক কবরস্থান থানার সুযোগ তারা না পায় সর্বশেষ তারা অন্যান্য প্রতিবেশীর যোগাযোগ করে তারার মাধ্যমে অন্য কবরস্থানত দাফন করে বেলায় মোটামুটি কিছুটা ব্যবস্থা করছে তবে এখনো পর্যন্ত খবর পুরানো হবে অফরমিককে লাশের অবস্থা যে দীর্ঘদিন ধরে অসুস্থ আছে বলে আমরা জানি এবং সেক্ষেত্রে যারা তার শরীরে ফুলিজার এবং তার পরিবারের এইটুকু দাবি এবং তার যে দীর্ঘদিনের পারিবারিক সম্পত্তির বিরোধ কিংবা একজনের ওয়ারিশ হিসেবে স্বীকৃতি নদন ইয়েনের মূলত কেন্দ্র করে এই বৃদ্ধ মহিলার লাশ এখনো পর্যন্ত তার ঘরতে ফেলে রাখি এবং দাফনের কোনো ব্যবস্থা না হয় এইটুকু আসছিল নগরের হাটুলি এলাকার বিশেষ প্রার্থনার আছে বৃদ্ধ মহিলার পেয়ারা বেগমের যে লাশ দাফন লাইরে যে সমস্যা এই সমস্যার সর্বশেষ আপডেট।